আবারও খবরের শিরোনামে সন্দেশখালী। যে দুটো ভিডিও ভাইরাল হয়েছিল সেই ভাইরাল ভিডিওর পর এবার ভাইরাল অডিও, এবং সেই অডিওর কথোপকথনে দেখা যাচ্ছে রেখা পাত্রের মুখে দাগ থেকে কিন্তু কলাগাছ কেটে ফেলা সেই সমস্ত কথোপকথনে উঠে এসেছে। যদিও আরো একবার আপনাদের বলবো, এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করে নি আর প্লাস নিউজ। ভিডিওর পর এবার অডিও ভাইরাল, ফের শোরগোল সন্দেশখালীতে। 3 কণ্ঠের কথোপকথনে রেখা পাত্রের মুখে দাগ থেকে কলা গাছ কেটে ফেলা রহস্য। যদিও সেই অডিও ক্লিপের সত্যতা যাচাই করে নি আর প্লাস নিউজ। এর আগে আমরা দেখেছিলাম 4 মে এবং 11 মে দুটো ভিডিও পরপর ভাইরাল হয়েছিল। এবার অডিও ক্লিপ, সেই অডিও একবার আপনাদেরকে শোনাবো। ভিডিও সব আছে। এই যে টিকাইকে নিয়ে এত কথা বলছে এত লোকে, কতটা সত্য কতটা মিথ্যা আমরা তো জানি, সব তো জানি। এবার যদি টিকাইকে নিয়ে এত সমালোচনা এত কিছু হচ্ছে, টিকাই যদি এবার সব সত্যিগুলো খুলে খুলে বলে মিডিয়ার সামনে এবং হয়তো সে বলবেও, আমি তোকে বলে দিয়েছি ভাই তোর কোনো ফেরায় আমি নেই, তোর যা করবি তুই তোর মতন করবি, আমাকে জড়াবি না, আমি তো বলেই দিচ্ছি। হ্যাঁ, এবার যদি ও মুখ খোলে, ওর কাছে তো ভিডিও সব আছে। এই যে রেখার মুখে দাগ টাগ হানা সানা, ও রেখা বলেছে যে উত্তম যেদিন মিছিল করে আসে সেই দিন ওকে মেরেছে। তা সেদিন তো ওর মুখে এইসব কোনো দাগ টাগ কোনো কিছু ছিল না, তো ফ্রেশ ছিল তার ভিডিও। যেদিন ওর ওই যে মিটিং হয়, যেদিন আন্দোলন করে সেদিন ওর মুখে দাগ ছিল না। আরে আমি বলছি ছিল, আর আমি বলছি সবার আগে চৌমাথায় এসে সবার আগে বলে যাবে এই জায়গা উত্তম মেরেছে আমাকে। যাই হোক, আমার কাছে, আমাদের কাছে বা ওর কাছে, আমার কাছে তো একটা ভিডিওতে আমি দেখলাম পুরো ফ্রেশ মুখ। আমি তোকে পাঠাবো, কোন দেখিস কোন, আমি তোকে পাঠাবো, দেখিস পাঠিও কেন যত সম্ভব। যেদিন তুমি ছিল অজ্যোতি করলে যে থানায় ওরা যখন ইয়ে করলো, তুমি বের করলে বলে যে পুলিশকে বাড়িতে ঢুকিয়ে ফেললাম আমরা চৌমাথায়, সেদিন সেই দিনের মিছিল যখন আমি এখান থেকে স্টার্ট করি, আমার ঘরের সামনে কোনোদিন ছিল না। আমি সেদিন যে মিছিলটা আমি স্টার্ট করি, মিছিলটা যে স্টার্ট করি, সেই মিছিলের শুরুতে ও ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে, একদম শুরুতে ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে, একদম ফ্রেশ মুখ, কোনো দাগ বলতে কিচ্ছু নেই। হতে পারে আমার এখন প্রেশারের ওষুধ খাচ্ছি, তো এইগুলো ও যদি করে ঠিক আছে, ওর নিজের বুদ্ধির, সম্পূর্ণ নিজের বুদ্ধি। না, যদি এগুলো করে, যদি আবার বলে ও ফলস কেস করেছে, এরকম ধরনের কোনো কিছু ঘটেনি, প্রমাণ করাতে পারবে না জীবনে, যদি মাইক্রোফোন ধরে বলে বা মিডিয়াতে বলে, তখন তো রাজ্য পুলিশ বা সিআইডি তো উঠে পড়ে লাগবে। তখন সেই অডিও ক্লিপ আমরা আপনাদের সামনে তুলে ধরছিলাম। যদিও আরো একবার বলছি, এই অডিও সত্যতা যাচাই করে নি আর প্লাস নিউজ। আমি কথা বলবো আমার সহকর্মী, আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্যাম, যে অডিও সামনে এসেছে, যদিও যার সত্যতা যাচাই করে নি আর প্লাস নিউজ, এই অডিও ক্লিপ যদি সত্যি হয় তাহলে কি ঘটনা ঘটতে চলেছে বিস্তারিত জানতে চাইছি। দেখো, এখানে 3 জনের কথা শোনা যাচ্ছে। একজন হচ্ছে শুভঙ্কর, অন্য একজন সুজয় মাস্টার, আর একজন হচ্ছে পিয়ালি দাস। যে পিয়ালি দাসের নামে অভিযোগ হয়েছিল, সে গ্রেপ্তার হয়েছিল, পরে জামিনে মুক্তি পেয়েছেন। দেখো, এই ব্যাপার নিয়ে কিন্তু তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি। যেহেতু সন্দেশখালী ঘটনা নিয়ে যে 11 তারিখের পরপর 2টি ভিডিও ভাইরাল হয়েছিল, সেই গঙ্গাধর কয়েলের যে ভিডিওগুলো ভাইরাল হয়েছিল, সেই ভাইরালে একাধিক বক্তব্য শোনা গেছিল, কিভাবে কি কাজ করতে হবে, কিভাবে আন্দোলন করতে হবে, সমস্ত তথ্য সেখানে প্রকাশ করেছিল গঙ্গাধর কয়েল। কিন্তু এর সত্যতা কতটা কিন্তু আজ আমরা তার সত্যতা যাচাই করতে পারিনি। এখন যেটা দেখা যাচ্ছে যে আজ 7ম দফা ভোট, অর্থাৎ 1 তারিখে 1 জুনে বসিরহাট লোকসভা কেন্দ্রে ভোট, তার আগে একটার পর একটা কিন্তু এই ভিডিও সামনে আসায় তোলপাড় পড়েছে এবং চাপে পড়েছে বিজেপি নেতৃত্ব। দেখো, সন্দেশখালীর যে আন্দোলনের মুখ ছিল রেখা পাত্র, সেই রেখা পাত্রকে নিয়ে এই ভিডিওতে বলতে শোনা যাচ্ছে যে রেখা পাত্রের মুখে কোনো রকম কোনো দাগ ছিল না। অর্থাৎ রেখা পাত্র নাকি এসে বলেছে যে তাকে মেরেছে উত্তম সর্দার।
যার কারণে তার মুখে দাগ হয়েছে। এইখানে আরো কিছু বক্তব্য কিছু শোনা যাচ্ছে যে একজন দাদার কথা শোনা যাচ্ছে, প্রভাবশালী একজন দাদার কথা শোনা যাচ্ছে। সেই প্রভাবশালী দাদার অনুমতিতে সবকিছু হয়েছে এবং সবকিছু হচ্ছে। এখানে বলা হচ্ছে যে দরকার হলে খুন করে দাও এবং কলা গাছের মতন কেটে দাও। এই যে বক্তব্যগুলো, এই যে ভাইরাল বক্তব্যগুলো, এই বক্তব্যগুলো কিন্তু রীতিমতন কিন্তু সাড়া ফেলেছে গোটা সন্দেশখালী জুড়ে। একটার পর একটা ভিডিও যে ভাইরাল হয়ে এসেছে, আসার পর কিন্তু আন্দোলনে যারা সামিল হয়েছিল তারা কিন্তু এইসব কথাবার্তা শোনার পর কিন্তু আস্থা হারিয়েছে বিজেপির উপরে। সেই নেতা কর্মী যাদের বক্তব্য রেখেছিল, যারা এইসব ধরনের ভাইরাল করেছে, তাদের বক্তব্য শোনার পর একটু সঙ্গে থাকো, আবারও ফিরবো তোমার কাছে। বিধায়ক সুকুমার মাহাতোর বক্তব্য একবার শোনাবো। অ্যারেস্ট হয়েছিল, একটা ভিডিও ভাইরাল আমরা দেখেছিলাম, গঙ্গাধর কয়াল পার্ট 1 পার্ট 2। আজকে একটা অডিও ক্লিপস দেখতে পেলাম যেখানে শুভঙ্কর, সুজয় মাস্টার এবং যে মাম্পির অ্যারেস্ট হয়েছিল সেই মাম্পির সঙ্গে কথা বলছে এবং তাতে বলছে এখানে দরকার হলো খুনও করতে হবে। সন্দেশখালী বিজেপি রাজনৈতিক জমি দখলের জন্য কতটা নিজ ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে এই অডিও ক্লিপ প্রমাণ করছে। দ্বিতীয় কথা হচ্ছে, সন্দেশখালী যে আন্দোলন ছিল সেই আন্দোলনের মুখ ছিল রেখা পাত্র। যে রেখা পাত্রের মুখে গালে দাগ ছিল, সেই দাগটাও নাকি নাটকীয়ভাবে তৈরি করা। তাহলে এখানে যে আন্দোলন হয়েছিল, নারী নির্যাতন ছিল না, এই অডিও ক্লিপে প্রমাণ হচ্ছে। দ্বিতীয়ত কথা হচ্ছে, এখানে পরিষ্কার এই অডিও বার্তে আমরা দেখতে পেলাম যে সন্দেশখালীর তৃণমূল কংগ্রেসকে পরাজিত করার জন্য শুভঙ্কর বলছে, তার দাদা বলছে, দাদার নির্দেশ, দাদার কথা, দাদা আদেশ করছেন যে এখানে খুনও করতে হতে পারে, খুন করে ফেলো। এই এরকম জঘন্য নিজ ষড়যন্ত্রে বিজেপি লিপ্ত হতে পারে, এই অডিও ক্লিপটা প্রমাণ করছে। এবং এই অডিও ক্লিপ থেকে আমরা বুঝতে পারলাম সন্দেশখালী এর আগে যে ভিডিও ভাইরাল হয়েছিল গঙ্গাধর কয়াল পার্ট 1 পার্ট 2, সেটা সত্য, কারণ এখানে নারী নির্যাতন হয়নি। আমার প্রশ্ন হচ্ছে, কে দাদা? এই দাদাকে প্রকাশ্যে নিয়ে আসা হোক, আইনি মারফত পুলিশকে দাবি করব যে শুভঙ্কর যে বলছে দাদার নির্দেশ ওখানে কলা গাছের মতো কেটে ফেলতে হবে, তাহলে সেই দাদাকে সামনে আনা হোক। সেই দাদা বিজেপির কোনো বড় লিডার হতে পারে, শুভেন্দু অধিকারী হতে পারে বা অন্য কেউ হতে পারে, তাহলে সেই দাদাকে সামনে নিয়ে আসা হোক, এটা আমার দাবি। এবং আমি বলছি, এই জঘন্য নিজ ষড়যন্ত্রে সন্দেশখালীর মানুষকে মাত্র 2000 টাকার কিনে এই নাটক তৈরি হয়েছিল। এখনো বলছি, আগেও বলেছি, এই নাটক ছিল সাজানো। সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোর বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছিলাম। আমি কথা বলবো, শ্যাম বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্যাম, দুজন ব্যক্তির নাম করলেন সুকুমার মাহাতো, শুভঙ্কর, সুজয় মাস্টার এবং একজন মহিলা কণ্ঠ শোনা যাচ্ছে, এবং তাকে পিয়ালি ওরফে মাম্পি দাস, বিজেপি নেতৃত্ব। এই দুজন ব্যক্তি, তাদের পরিচয়টা ঠিক কি? দেখো, এই পরিচয় হচ্ছে, শুভঙ্কর হচ্ছে পিয়ালি দাসের ভাইপো, অর্থাৎ পিয়ালি দাসের বড়দা, তার ছেলে। অর্থাৎ এদের সঙ্গে যখন আন্দোলন সংগঠিত হয়েছিল, মহিলা যারা রাস্তায় বেরিয়ে এসেছিল, তাদের মধ্যে নেতৃত্ব দিয়েছিল এই সুজয় মাস্টার এবং এই শুভঙ্কর। এদের সঙ্গে আরো অনেকে ছিল, যেমন যেটা জানা যাচ্ছে যে এই সংগঠিত হওয়ার জন্য কিন্তু যে হারোয়ার একজন তৃণমূল বিজেপি নেতা, অর্থাৎ রাজেন্দ্র সাহা, এই রাজেন্দ্র সাহা কথা এখানে আসছে। রাজেন্দ্র সাহা কিন্তু বিগত দিনেও দেখা গেছে রেখা পাত্রের সঙ্গে দেখা গেছে এবং পিয়ালি দাসের সঙ্গে দেখা গেছে। যখন কোর্ট থেকে, কলকাতার হাইকোর্ট থেকে যখন ছাড়া পায় পিয়ালি দাস, তখন কিন্তু রাজেন্দ্র সাহার কিন্তু ভূমিকা দেখা গেছিল বেশ প্রধান। অর্থাৎ সেইখানে দেখা যাচ্ছে যে সুকুমার মাহাতো, অর্থাৎ বিধায়ক যে কথাটা বলছে যে দুজন দাদার কথা বলা হয়েছে, সেই দুজন দাদার মধ্যে কিন্তু সংশয় রয়েছে, অর্থাৎ শুভেন্দু অধিকারী না রাজেন্দ্র সাহা, এই দুজনের মধ্যে কিন্তু একটা কথোপকথন হয়েছে। এবং দেখা গেছে যে এই সুজয় মাস্টার
মাস্টার গ্রেপ্তার হয়েছিল, শুভঙ্করও গ্রেপ্তার হয়েছিল এই আন্দোলনের নেপথ্যে। অর্থাৎ সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে জমি আন্দোলন এবং ভেড়ি অর্থাৎ মাছের ভেড়ি দাদনের টাকা নিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল, তারপরে রেখাপাত্র যে অভিনয় করেছিল, যেটা বলছে সুকুমার মাহাতো, যে মুখে দাগ নিয়ে কিন্তু একাধিক প্রশ্নচিহ্ন দেখা যাচ্ছে। যে শুভঙ্করকে বলতে শোনা যাচ্ছে যে রেখাপাত্রের মুখে কোনো দাগ নেই, সে পরিষ্কার ছবি, ফ্রেশ ছবি তার কাছে রয়েছে এবং সেই ছবি নাকি প্রকাশ্যে আনবে আবার। এই নিয়ে কিন্তু একাধিক কিন্তু প্রশ্ন এখানে দেখা যাচ্ছে। এবং দেখো এই ভোটের আবহাওয়ায় যেভাবে একের পর এক ভাইরাল হচ্ছে অডিও এবং ভিডিও, তাতে করে কিন্তু ব্যাকফুটে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিজেপি। এবং বিজেপি যে মরিয়ার চেষ্টা করছে যে এইসব ভাইরাল ভিডিওগুলো কিন্তু পাত্তা না দিতে, যেখানে দেখা যাচ্ছে যে বিধায়ক সুকুমার মাহাতো উঠে পড়ে লেগেছে সন্দেশকারীর মা বোনদের পাশে থাকার জন্য, এবং সেইখানে একাধিক প্রশ্ন সেখানে করছে সুকুমার মাহাতো যে এর সঙ্গে তৃণমূল কোনো রকম ভাবে জড়িত না, তৃণমূলকে সন্দেশকারীতে কালিমা লিপ্ত করার জন্য এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। এবং যেটা শুরু হয়েছে আন্দোলন, সেটা একেবারে নজর রাখো শ্যাম। আপাতত তোমাকে ধন্যবাদ, পরে আবারও কথা হবে তোমার সঙ্গে। ভিডিওর পর এবার অডিও ভাইরাল, ফের শোরগোল সন্দেশখালীতে। 3 কণ্ঠের কথোপকথনে রেখা পাত্রের মুখে দাগ থেকে কলা গাছ কেটে ফেলা রহস্য। যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি আর প্লাস নিউজ। রাগ অভিমানের পালা শেষ, প্রয়োজন এখানে সবার।